শেখ হাসিনার ফেরা না ফেরা প্রসঙ্গে আপনার বক্তব্য বুঝতে চাই। রয়টার্সের তার ইন্টারভিউ আসলে কি বার্তা দেয়? দেখেন, শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং আমাদের কোর্ট তার ফাঁসির রায় দিয়েছে। এখন আমাদের সরকারের উচিত ফাঁসির আসামিকে ফিরিয়ে নিয়ে আসা। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, প্রত্যর্পণের চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সরকারের উচিত হচ্ছে এখন তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা। আসামি কোনোদিন ফিরে আসে না, যে পালিয়ে যায় সে কোনোদিন ফিরে আসে না। আপনি রেজা শাহ পাহলভী ইরান থেকে পালিয়ে গেছে, সব সময় ফিরে আসবো, আমি চলে আসবো, তোমরা রেডি হও, হাক ডাক দেয়, কিন্তু কোনোদিন ফিরে আসে না। যত গণহত্যা করে, এরকম ক্ষমতায় থাকা অবস্থায় গণহত্যা করে যেসব স্বৈরাচারীরা, ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, আপনি মিশর বলেন, সিরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, নানান জায়গায় হয়েছে। মানে আপনি বলছেন এটা তো কেবল রাজনৈতিক, এটা কোনোদিন এরা ফিরে আসে না, কিন্তু রাষ্ট্রের উচিত এদেরকে ফিরিয়ে এনে বিচার করা, আমাদের জাস্টিসটা এনশিওর করা। আমাদের এই যে 1400 শহীদ ভাই বলছিলেন, 1400 শহীদ, শত শত হাজার হাজার যারা আহত পঙ্গু আছে, তাদের প্রতি জাস্টিস এনশিওর করার জন্য সরকারের উচিত তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অভ্যাস। শেখ হাসিনার বাপেও সুটকেস গুছায় পালায় গেছে, শেখ হাসিনাও 8টা সুটকেস গুছায় পালায় গেছে। শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না। দেখেন, আপনি খালেদা জিয়াকে যখন নানাভাবে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, খালেদা জিয়া বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই। খালেদা জিয়া কিন্তু পালাই যান নাই। আপনি জামায়াতের নেতাদেরকে যখন একের পর এক ঝুলিয়ে দিচ্ছিল, বিচারিক হত্যাকাণ্ড করা হচ্ছিল, তখন কিন্তু কেউ পালিয়ে যায়নি। ইভেন জামায়াতের একজন নেতা মীর কাসেম আলী ইউএসএতে ছিলেন সফরে, সেই সময় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উনি জানেন আসলে ঝুলিয়ে দিবে, তারপর উনি ফিরে আসছেন। ইভেন স্বৈরাচার এরশাদ, সেও কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যায় নাই, কিন্তু হাসিনা পালিয়ে গেছে, কারণ হাসিনা বিচারকে ভয় পায়। হাসিনা জানে তার বিচার হবে, বিচার হলে তার ফাঁসি হবে। হাসিনার অপরাধ হাসিনা জানে, হাসিনা ফিরবে না।